দেশি মুরগির বাচ্চা অত্যন্ত সেনসিটিভ। ডিম থেকে বাচ্চা যখন ফুটে বের হবে অনেকটা দুর্বল থাকে বাচ্চাগুলো। তখন যদি প্রপার যত্ন বা প্রয়োজন মাফিক ট্রিটমেন্ট না দেন তাহলে বাচ্চাগুলো অল্প দিনের মাথায় মারা যাবে। মারা যাওয়ার পূর্বে বাচ্চাগুলো লক্ষণ থাকবে, বাচ্চাগুলো খাবার খাবে না, শুকায় যাবে, ঝিমাবে, পাখা ঝুলে যাবে, মলদ্বারে পায়খানা লেগে থাকবে, চুনা পায়খানা করবে। এবার দেখেন তো আপনার মুরগির বাচ্চাগুলোর এই ধরনের কোনো সমস্যা আছে কি না। যদি নাও থাকে ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি রায়হান এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটা স্ক্রল করবেন না, হয়তো আপনার কাজে আসতে পারে। মুরগি 6 মাস পর্যন্ত পালন করতে বা সুস্থভাবে বড় করতে আপনার 1 দিন বয়স থেকেই মুরগির বাচ্চার প্রতি যত্নবান হতে হবে। গাছের চারা রোপণের পূর্বে বা রোপণের পরে যদি আপনি গাছের চারার যত্ন না নেন তাহলে গাছটা বড় কিভাবে করবেন। মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে, মুরগির বাচ্চাগুলোকে স্বাস্থ্যবান বা ওজন বাড়াতে, মুরগির বাচ্চাগুলোকে বড় করতে 3টি বিষয়ের প্রতি আপনার নজর দিতে হবে: ব্রুডিং, খাবার, ঔষধ। এই 3টি বিষয় যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি সফল। প্রথমত ব্রুডিং। দেশি মুরগির বাচ্চাকে ব্রুডিং করার তেমন একটা প্রয়োজন হয় না। দেশি মুরগি শুধুমাত্র আবদ্ধ অবস্থায় রাখলে মায়ের সাথে বাচ্চাগুলোকে মা তা দিবে এবং বাচ্চাগুলোর ব্রুডিংয়ের কোনো প্রয়োজন হবে না। দেশি মুরগিকে প্রাকৃতিক ব্রুডার বলা হয়। এবার আসি খাবারে। মূলত বাচ্চাদের সুষম প্রোটিন খাবার সরবরাহ করতে পারলে বাচ্চাগুলো এমনিতেই দ্রুত বড় হবে। খোঁজ করবেন কোন খাবারে গ্রোথ হরমোন বেশি থাকে বা ভালো থাকে। বাজারে প্রোটিনযুক্ত খাবার পাওয়া যায়। সোনালি স্টার্টার বা জিরো ফিট এই খাবারটি বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি করে। 1 দিন থেকে 35 দিন পর্যন্ত এই খাবারটি দিবেন বাচ্চাগুলো, তাহলে এমনিতেই দেখবেন সুষম খাদ্য বা প্রোটিন খাদ্যর সরবরাহ করার কারণে সুস্থভাবে বেড়ে উঠছে। এবার আসি গুরুত্বপূর্ণ ঔষধে। মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয় মূলত দুর্বলতার কারণে, না হয় ঠান্ডার কারণে। তাই 1 দিন বয়স হতে সুষম খাদ্যর পাশাপাশি লাইসোবিট পানির সাথে মিশিয়ে দিবেন 1 দিন থেকে 4 দিন পর্যন্ত। আবার বাচ্চার বয়স যখন 10 দিন থেকে 14 দিন পর্যন্ত লাইসোবিট আবার পুনরায় পানির সাথে মিশিয়ে দিবেন। তাহলে দেখবেন বাচ্চাগুলো দুর্বল থাকবে না, বা দুর্বলতা কাটানোর জন্য এই ভিটামিন সি যুক্ত পানি পান করার জন্য বাচ্চাগুলো আর দুর্বল থাকবে না, বাচ্চাগুলো সুস্থ থাকবে। তারপর আসি ঠান্ডা। মুরগি বাচ্চার আসলে ঠান্ডা লাগলে কি করবেন, আর মূলত আমাদের টার্গেট থাকবে মুরগি বাচ্চাগুলো যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা না লাগার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। মুরগি বাচ্চাগুলো যখন বয়স হবে 3 দিন, এই 3 দিন থেকে 7 দিন পর্যন্ত মাইকোনিট চালাবেন। অনেক সময় মুরগির বাচ্চাগুলো যখন ফুটে বের হয় মুরগির বাচ্চার নাভি কাঁচা থাকে, শুকায় না। সেই শুকানোর জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক খুবই কার্যকর। মূলত দেশি মুরগির বাচ্চার এই ধরনের সমস্যা হয় না। যেই ডিমগুলো আপনারা ইনকিউবেটরে ফুটান সেই বাচ্চাগুলোই মূলত নাভি কাঁচা থাকে। সেই বাচ্চাগুলোকে আপনারা মাইক্রোনিট চালাতে পারবেন যখন বাচ্চার বয়স 3 দিন থাকবে, 3 দিন থেকে 4 দিন। তাহলে দেখবেন বাচ্চাগুলোর নাভিগুলো দ্রুত শুকায় যায় এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। ব্রুডার নিউমোনিয়ার ক্ষেত্রেও এই মাইক্রোনিট ওষুধটা অত্যন্ত কার্যকর। যখন বাচ্চাগুলো ব্রুডিং করবেন তখন অনেক বাচ্চাগুলো দেখবেন যে ব্রুডার নিউমোনিয়া দ্বারা আক্রান্ত। তখন আপনারা লিটার 1 গ্রাম করে প্রতি লিটার পানিতে 1 গ্রাম মাইক্রোনিট ওষুধ পানির সাথে চালাবেন। মুরগির বাচ্চার এই ব্রুডার নিউমোনিয়া থেকে রক্ষা পাবে এবং ঠান্ডা লাগবে না। মুরগির বাচ্চাকে সুস্থভাবে বড় করতে আপনারা খাবার, ওষুধ এবং ব্রুডিংয়ের ক্ষেত্রে একটু নজর দেন। দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং গ্রোথ হরমোন বাড়ার কারণে ওজনটাও খুব দ্রুত বৃদ্ধি পাবে।